কথা বলি, আপনারা দেখবেন এই পৃথিবীতে যাদেরকে আপনারা মডেল আইডল হিসেবে গ্রহণ করছেন, যাদেরকে আপনারা তারকা মনে করছেন, যাদের চেহারা দেখে, বডি দেখে, বডি বিল্ডিং এরকম চেহারা দেখে আপনারা মনে করেন ওদের মতো যদি হতে পারতাম, গোটা পৃথিবী জুড়ে দেখেন তাদের মধ্যে আত্মহত্যার এই কি পরিমাণ, তার কি পরিমাণ আত্মহত্যা তারা করে। যদি আপনি গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন তারা কি পরিমাণ আত্মহত্যা করে। বহুদের কথা বলছি, আমরা এখনো এক ধরনের প্রতারণার মধ্যে, প্রবঞ্চনার মধ্যে, ধোঁকার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। কি রকম ধোঁকা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে আসছো, জাহান্নামী লোকেরা কিভাবে, তাদের সাইকোলজি কি, কেন তারা জাহান্নামে যাচ্ছে, এটা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন তাদের পক্ষ থেকে যে উত্তরটি আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা জানিয়ে দেবেন যে তোমাদের প্রবলেম কি ছিল। তোমাদের প্রবলেম ছিল যে তোমরা অনেক বড় কল্পনা করতে, অনেক বড় স্বপ্ন দেখতে, তোমরা তোমাদের নিজেকে ফিতনার মধ্যে ফেলে রেখেছিলে, এবং তোমরা কেবল অপেক্ষা করেছিলে যে আরেকটু বয়স হয়ে নেই, আরেকটু বয়স হয়ে নেই। বৃদ্ধরা মনে করতেন যে ছেলের জন্য বাড়িটা করে নেই, মেয়েদেরকে বিয়ে দিয়ে নেই, ওদের পড়াশোনা শেষ হোক, এরপরে আমি ভালো হয়ে যাব। এরপরে মনে করতেন আমরা তো কিছু ভালো কাজ তো করি, মাঝে মাঝে তো নামাজ পড়ি, মাঝে মাঝে তো মসজিদে যাই, মসজিদে একটু দান সাদাকা করি, অথবা একটু মাদ্রাসা নির্মাণে একটু সাহায্য সহযোগিতা করছি, ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, মাঝে মাঝে আল্লাহ জিকির করি। আমাদেরকে কি আর আল্লাহ জাহান্নামে দেবে? আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলে আল্লাহর লাভ কি? এরকম বিভিন্ন ধরনের স্বপ্ন, এরকম বিভিন্ন ধরনের প্রত্যাশা, এটা শয়তান আমাদেরকে, শয়তানের কাজ। শয়তান তোমাদের মধ্যে এরকম শয়তান তোমাদের মধ্যে এরকম তামান্নি তৈরি করে দেয়। তামান্নি মানে হচ্ছে এরকম স্বপ্ন, এরকম প্রত্যাশা যে আল্লাহ মানে মাফ করে দেবেনি, আল্লাহ বহুত মেহেরবান, মানে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মেহেরবান তেমনি ভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি ইন্নাল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ পরায়ণ। কারণ তিনি এত কিছু দিয়েছেন, এরপরে আপনি তার ইবাদত না করে আপনি অন্য জায়গায় ছুটবেন, তিনি কি প্রতিশোধ নেবেন না? তিনি কি শাস্তি প্রদান করবেন না? তিনি এটা অবশ্যই তিনি করবেন। এগুলো থেকে আপনি আপনার নিজকে মুক্ত রাখতে পারবেন না, এই জবাবদিহিতা থেকে মুক্ত রাখতে পারবেন না আপনার নিজকে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের আর পরে ভালো হয়ে যাবো, কালকে ভালো হবো, পরশু ভালো হবো, তরশু ভালো হবো, তারপরের দিন ভালো হবো, তারপরের দিন ভালো হবো। কবরের কাছে গিয়ে দেখেন এরকম সকল লোক কবরে শুয়ে আছে যারা আপনাদের মতো মনে করতো আগামীকাল ভালো হবো, তারপরের দিন ভালো হবো। আপনি দুনিয়াতে আপনার নিজকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি না থাকলে আপনার সন্তানদের কি হবে, আপনি না হলে সমাজের কি হবে, আপনি না হলে ব্যবসা বাণিজ্যের কি হবে। ওই কবরে গিয়ে দেখেন যারা ওইখানে শুয়ে আছে তারাও আপনার মতোই মনে করতো আমি না থাকলে কেমনে সংসার চলবে, আমি না থাকলে পরিবার কিভাবে চলবে, আমি না থাকলে আমার পোলাপাইনের কি হবে, আমি না থাকলে অমকের কি হবে, তমকের কি হবে, আপনি না থাকলে আপনার কি হবে, এটাকে চিন্তা করবে। আপনি যদি না থাকেন, মানে আপনি যদি মারা যান তাহলে ওদের কি হবে সেটার চেয়ে বড় কথা, আপনি মারা গেলে আপনার কি হবে এটা চিন্তা করেন। এটা নিয়ে ভাবেন আপনি এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় কি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আপনার কতটুকু ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন বলে আপনি নিশ্চিত? আপনি যেই কয়েক রাকাত নামাজ পড়েন, এই কয়েক রাকাত নামাজে আপনার মনোযোগ আছে নাকি? আপনি নামাজ যে পড়েন, নামাজে কি আপনার মনোযোগ থাকে? কতটুকু মনোযোগ থাকে আপনি বলেন তো? অথচ আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে তারা বিনয়ী, মনোযোগী। এই যে উলাইকা হুমুল ওয়ারিসুন, যে সকল ব্যক্তিরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাঈমুন, যারা সব সময় নামাজ আদায় করে। এরকম না যে যখন মন ভালো তখন নামাজ আদায় করি। আপনি কখন নামাজ পড়েন? এখন মনটা খুবই ভালো, আজকে ব্যবসা খুবই ভালো হয়েছে রে, এই কারণে আপনি আজকে নামাজ পড়তে এসেছেন। আপনার নামাজ কখন পড়েন? যখন আপনার ভালো একটা কিছু ঘটে। যখন আপনার মন খুবই খারাপ, না আজকে মন খারাপ, নামাজ পড়বো না, আজকে ব্যবসাটা ভালো হয় নাই, আজকে নামাজ পড়বো না, আজকে শরীরটা একটু ম্যাচ করে আজকে নামাজ পড়বো না, আজকে সারা রাত জুড়ে সিনেমা দেখেছি, একটু সকালবেলা ঘুমিয়ে নেই, পরের দিন নামাজ পড়বো নি। আজকে আত্মীয় স্বজন এসে তাদেরকে একটু সময় দেই, আজকে বন্ধু বান্ধব এসে আজকে তাদেরকে সময় দেই, আজকে শো আছে, আজকে শোটা দেখতে হবে, অথবা আজকে একটা জায়গায় বেড়াতে যেতে হবে, আজকে এই কাজটা পড়ে গেছে এখনো শেষ করতে পারি নাই। এগুলো অনেক কিছু আপনাকে নামাজ থেকে দূরে রেখেছে। একটু সামান্য যতটুকু পড়ি আমরা নামাজ, ততটুকুই তো ঠিক নাই। আল্লাহর ঘর মসজিদ, এখানে এসে আমরা কতটুকু মসজিদের আদব বা শিষ্টাচার আমরা রক্ষা করে চলি, এখানে আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি, অন্য জায়গায় তো বাদই।
এখানে আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি? আপনি যে ঘরে থাকেন, এই ঘরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উপযুক্ত? ওই ঘরে কি কি আছে আল্লাহর ইবাদত করার মতো? সবকিছু আছে, শুধু আল্লাহ নাই আপনার ঘরে। সবকিছু আছে, সব কেস ভর্তি বিভিন্ন ধরনের ফার্নিচার, ঘরে ঠাই নাই, পা রাখার মতো জায়গা নেই, ফার্নিচার দিয়ে ভর্তি করে রেখেছেন, কিন্তু শুধু আল্লাহর ওইখানে অবস্থান নাই, মানে আল্লাহর ইবাদত করার মতো কোনো জায়গা নাই, আল্লাহকে স্মরণ করার মতো কোনো সুযোগও নাই। ঘরের লোকেরা কেবল বিভিন্ন জায়গায় ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত। আপনি বাইরে বেড়ানো ব্যস্ত, আপনার ঘরের লোকেরা অন্যান্য কাজে ব্যস্ত, কারণ আল্লাহকে সময় দেওয়ার মতো সময় আপনার নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ কি? আপনাকে কি ওয়াদারাতকুমুল আমানিয়ু ইয়াইদুকুম ওয়া ইউমান্নিকুম, শয়তান তোমাদেরকে ওয়াদা দেয়, তুমি এত খারাপ মানুষ নাকি? শয়তান আপনার কানে কানে এসে বলে, তুমি মিয়া এত খারাপ না, তুমি ভালো মানুষ, তুমি জান্নাতে যাবাই। শয়তান আপনাদেরকে প্রত্যাশা করে, তুমি মিয়া আরো তো বয়সী, অনেকদিন বাইচা থাকবা, তো তুমি তারপরে ওয়াদা, তারপরে তওবা করো, তারপরে ভালো মানুষ হইও। এখন তুমি একটু ফষ্টি নষ্টি করো, এখন একটু দুনিয়াদারি করো, এখন একটু ব্যবসা বাণিজ্য করো, এখন একটু টাকা পয়সা ইনকাম করো, এখন একটু 2 নম্বরই করো, এখন তোমার যৌবন, এখন তো তুমি কিছু আকাম কুকাম করবাই। এখন তোমার একটু সিনেমা দেখা লাগবে, পর্নোগ্রাফি দেয়া লাগবে, মাস্টারবেশন করা লাগবে, একটু বিভিন্ন মেয়েদের সাথে ঘোরা লাগবে, গার্লফ্রেন্ডদের সাথে বয়ফ্রেন্ডদের সাথে গল্প করতে হবে। আর পুরুষরা বলবেন যে, অথবা যারা বৃদ্ধরা বলবেন, আচ্ছা আরো কিছুদিন তো আমি বাইরে থাকবোই, আচ্ছা আরো কয়েকদিন পর থেকে আমি ভালো মানুষ হবো, আরো কয়েকটা দিন একটু কিছু একটু চলুক না। অথবা দীর্ঘদিনের অভ্যাস, এটা কি আর ছাড়া যায় নাকি? ছাড়া যায় না, দীর্ঘদিনের অভ্যাস ছাড়া যায় না। এই যে আপনি অতারাব্বাস্তম অথবা ইউমান্নিকুম অথবা ইয়াইদুকুম ওয়া ইউমান্নিকুম এবং ওমা ইয়াইদুকুম শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তোমাদের মধ্যে যে ইন্সপায়ারেশন তৈরি করে দেয়, এটা কেবল ধোঁকা ছাড়ার কিছু না, কেবল ধোঁকাবাজি। শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়, কারণ শয়তান যখন শয়তান হয়েছে তখন থেকে সে বলেছে, আপনি দেখবেন আপনার অধিকাংশ বান্দাকেই আমি জাহান্নামে নিয়ে ছাড়বো।